স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রেস মিট করে যেরকম মৃদু থ্রেট দিয়েছিলেন এবং আজকে গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি কর্মীর বাড়ি, প্রতিটি রেল স্টেশন, প্রতিটি বাস রুট, এই স্বাস্থ্য ভবনের প্রতিটি এন্ট্রান্সে যেভাবে পুলিশ প্রশাসন দলীয় ক্যাডার যেভাবে লেলিয়ে দিয়ে কর্মীদেরকে আজকে অ্যারেস্ট করেছে, থানায় আটকে রেখেছে, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা এখানে তুলেছি। এখনো নিউ টাউন থানায় বহু কর্মীকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। ফলে আমরা চেয়েছিলাম তিনি এই মিট করে হয়তো আমাদের কিছু সুখবর শোনাবেন, কিছু ভাতা বাড়াবেন, সেটা তিনি করেননি। কর্মীদের আমাদের অবস্থান হচ্ছে আগামীকাল ধিক্কার দিবস পালন করা হবে। গোটা পশ্চিমবঙ্গকে যে অরাজকতা সৃষ্টি করেছে তার প্রতিবাদে কর্মবিরতিতেই আছি। কর্মীরা কোনোভাবেই চাইছে না তারা এই কর্মবিরতি থেকে হটতে, সিজার চলছে আজকে 30তম দিন। ফলে তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যেতে চাইছে যতদিন ফিক্সড ভাতা বৃদ্ধির এই বিষয়টা বাস্তবায়িত না হবে। ফলে এই জায়গাতে আমরা এখনো অনড় থাকছি এবং প্রত্যাহার করছেন। আজকে প্রত্যাহার করতে হচ্ছে এই কারণে, কারণ আমাদের থেকে যাওয়ার কথা ছিল এবং যেহেতু নানান জায়গায় আজকে ডিভাইড হয়ে গেছে, কর্মীরা কিছু থেকে গেছে, কিছু আজকে এসেছে, আমরা টোটালটাকে এক জায়গায় করছি এবং কালকে প্রতিটি ব্লকে, প্রতিটা জেলায় ধর্ণা হবে, এসডিও ডেপুটেশন হবে, বিএমএস ডেপুটেশন হবে, পথে আমাদের জনবহুল এলাকাতে প্রতিবাদ এবং ধিক্কার দিবস পালিত হবে। আমাদের কর্মবিরতি চলতেই থাকবে এবং আগামী দিনে আমরা এই মাসের মধ্যে বৃহত্তর আইন অমান্যের দিকে যেতে বাধ্য হব। আমাদের এছাড়া কোনো উপায় নেই। ফলে এই ঘোষণায় আজকে আমরা ওনাদের কাছেও এই বিষয়টাই বলে এসেছি।